নির্বাচন মানেই জনসেবার প্রতিশ্রুতি আর মিষ্টি কথার ফুলঝড়ি। আর বাংলাদেশে নির্বাচন মানেই যেন প্রার্থীর ভুল বদলের প্রতিযোগিতা। সারা বছর পশ্চিমা পোশাক বা আধুনিক সাজে অভ্যস্ত ভোটের হাওয়া লাগতেই তারা হয়ে উঠছেন পরম ধার্মিক। মসজিদ মাজারে যাতায়াত বৃদ্ধি আর ধর্মীয় স্লোগানে মুখরিত তাদের প্রচারণা। উদারপন্থী থেকে বামপন্থী কিংবা স্বতন্ত্র, নির্বাচনী সংযোগে প্রায় সব পক্ষের প্রার্থীদেরই পোশাকে পরিবর্তন চোখে পড়ার মতো। টুপি, পাঞ্জাবি, ঘোমটা হয়ে উঠেছে তাদের প্রচারণার পোশাক। গণ অভ্যুত্থানের পর নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখা ভোটাররা যে পরিবর্তনের আশা করেছিল, নির্বাচনী সংযোগে তার প্রতিফলন হয়নি। বরং এবারের নির্বাচনে ধর্মকে আরও বেশি ব্যবহারের অভিযোগ উঠছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বেশিরভাগ সময় প্রার্থীদের মসজিদে বা শোক সভার মতো জমায়েতে গণসংযোগ করতে দেখা গেছে, যেখানে বেশিরভাগই পুরুষ প্রার্থীদের পড়তে দেখা গেছে টুপি, পাঞ্জাবি, আর নারী প্রার্থীরা টেনেছেন ঘোমটা। বিএনপি, এনসিপি, গণ অধিকার এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রায় সবাইকেই এই বেশে দেখা গেছে। তবে ধর্মভিত্তিক দলগুলো সবসময় তাদের চিরাচরিত পোশাক পরেই মাঠে নামেন। যদিও নির্বাচনের সময়ে পোশাক পরিবর্তনের বিষয়টিকে খুব বেশি ইতিবাচকভাবে নিচ্ছেন না ভোটারদের অনেকে। তারা মনে করেন নির্বাচন উপলক্ষে প্রচারণায় টুপি ব্যবহার বেড়েছে, এটা এদেশে নতুন নয়। আবার কেউ বলছেন এটা হিপোক্রেসি, সবার রাজনৈতিক স্ট্র্যাটেজি থাকে, সেখান থেকে কেউ যদি ফলো করে সেটা বেটার। কিন্তু লেবাস পরে ধর্মের প্রতি অযাচিত প্রীতি দেখানো কাম্য নয়। অনেকে মনে করেন এটা আসলে লোক দেখানোর জন্য। নির্বাচন চলে গেলে তারা আগের লেবাসে চলে যাবে, এমন কোনো প্রার্থীকে ভোট দেয়াই ঠিক না। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর 1991 সালের নির্বাচনেও ধর্মকে সামনে আনে রাজনৈতিক দলগুলো। সে সময় শাহজালালের মাজারে জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সাথে নির্বাচনের সময় তাদের দলের একটি স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ। সেই নির্বাচনে জয়ী হয় দলটি। পরের নির্বাচন 1996 সাল, একইভাবে ধর্মকে ব্যবহার করে আওয়ামী লীগ। সেই নির্বাচনে তাদের একটি স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। অন্যদিকে ওমরাহ হজ করে এসে মাথায় কালো কাপড়, লম্বা হাতার ব্লাউজ আর হাতে তসবিহ নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন শেখ হাসিনা। সেই নির্বাচনে তিনিও নির্বাচনী সফর শুরু করেন শাহজালালের মাজার জিয়ারত করে। প্রার্থনারত অবস্থায় তার ছবি ছাপিয়ে করা হয়েছিল পোস্টার। 96-এর নির্বাচনী বৈতরণী পার করেছিলেন শেখ হাসিনা। 2023 সালে ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছিলেন, আপনি যদি হাত পাখা প্রতীকে ভোট দেন তাহলে ভোটটা পাবে ইসলাম এবং আল্লাহর নবী। একই বছর সিলেটের এক নির্বাচনী জনসভায় শেখ হাসিনা বলেছিলেন, এই নৌকা নূহ নবীর নৌকা। তবে পর্যবেক্ষকরা বলছেন ধর্মকে ব্যবহারের সবচেয়ে বড় নজির দেখা গেছে এবারের নির্বাচনে। ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিরুদ্ধে ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। যদিও দলটি বারবার এই অভিযোগ অস্বীকার করে বলছে তারা এমন কোনো কথা বলেনি। তাছাড়া ত্রয়োদশ নির্বাচন প্রচার কার্যক্রম সিলেটের মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দেশের বেশিরভাগ মানুষ হচ্ছে মুসলমান, কিন্তু তারা আরবি জানে না, কোরআন বোঝে না। ফলে সহজেই তাদের অনুভূতিকে সুরসুরি দিয়ে তাদের বশ করা যায় কিংবা উস্কানি দেয়া যায়। রাজনৈতিক নেতারা তাই এর ব্যবহার করছেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির লক্ষ্য থাকে মুসলমানরা যাতে তাদের খাঁটি মুসলমান মনে করে ভোট দেয়, তখন তারা একটু ইসলামী লেবাস গ্রহণ করে। তবে ভিন্ন মত পোষণ করছেন অনেকে। তাদের মতে ধর্মীয় পোশাক পরলে আসলেই যদি জনসাধারণ প্রভাবিত হতো, তাহলে আগের নির্বাচনগুলোতে ধর্মভিত্তিক দলগুলোই সরকার গঠন করত। এক্ষেত্রে চরমোনাই বা খেলাফত সবার আগে ক্ষমতায় যেত।
নির্বাচনে ধর্মকে ব্যবহারের এত নজির থাকলেও ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার করা হয় এমন কোনো কর্মকাণ্ডের বিষয়ে নির্বাচনী আচরণবিধিতে স্পষ্ট নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধির 15 ধারা অনুযায়ী মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। ভোটের মাঠে টুপি আর ঘোমটা কেবল ধর্মীয় অনুষঙ্গ নয়, বরং অনেক ক্ষেত্রে এটি ভোট পাওয়ার এক মোক্ষম রাজনৈতিক কৌশল। ধর্মীয় অনুভূতিকে সুড়সুড়ি দিয়ে ভোট আদায়ের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসাই হবে নতুন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। একে আজাদ, রূপালী বাংলাদেশ।